আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ব্যস্ততার কারণে বন্ধুরা নিয়মিত ভিডিও দিতে পারি নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং সম্ভব হলে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় সম্পর্কে। তাহলে বন্ধুরা, সঙ্গেই থাকুন। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হতে কেন এত দেরি হচ্ছে বা কেন এত সময় লাগছে, আর যদিও ভিসা হয় তাহলে কেন এত কম হচ্ছে বা বেশি পরিমাণে কেন ভিসা হচ্ছে না। একটা জিনিস মনে রাখবেন, আগে কিন্তু সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা করার জন্য কোনো পিপিজেড বা কোম্পানি ভেরিফাই কোনো সিস্টেম ছিল না। এখন কিন্তু বর্তমানে পিপিজেড সিস্টেম হয়েছে। এটা কোম্পানি থেকে আর কি ভেরিফাই হয়ে যায়, তারপরে কিন্তু অনলাইন সিস্টেম হয়েছে। আর এখানে কিন্তু বর্তমানে যে ভিসার পরিমাণটা হচ্ছে তাতে কিন্তু অনেক পরিমাণ কম হচ্ছে ভিসাটা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আর কি। এই জন্য সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য যারা আবেদন করতে চাচ্ছেন তারা দয়া করে অন্য কোনো কান্ট্রির জন্য আবেদন করতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন, রোমানিয়া কিন্তু আগে কোনো সেনজেনে পরিণত ছিল না। রোমানিয়া কিন্তু সেনজেনে পরিণত হয়েছে। এর পরপরই কিন্তু সিরিয়াল প্রায়ই আছে হলো সার্বিয়া। এই সার্বিয়া কিন্তু যে কোনো সময় সেনজেনে পরিণত হবে। আর এই সেনজেনের আশায় কিন্তু বাংলাদেশি অনেক শ্রমিক বা পাকিস্তানি বা আফ্রিকান ভাই বোন আছে যারা, তারা কিন্তু অতি মানে অল্প সময় ভিসা পাওয়ার জন্য অনেক পরিমাণ আবেদন করে থাকে। যেমন অনেক সংখ্যক লোক আবেদন করছে, কিন্তু কোম্পানিতে লোক লাগবে হলো 5 জন, কিন্তু আবেদন করলেন 15 জন। এই কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর বাংলাদেশি শ্রমিকদের কিন্তু সাধারণত সার্বিয়া বা ইউরোপ যে দেশই বলেন সাধারণত নিতে চায় না, কিন্তু অন্যান্য দেশের লোকগুলো কিন্তু দ্রুত নিয়ে নিয়ে নেয় তারা কোম্পানিগুলো। কিন্তু বাংলাদেশের নিতে চায় না, কারণ হলো বাংলাদেশের লোক কিন্তু সার্বিয়া যাওয়ার পরে বা ইউরোপের বলকান কান্ট্রিতে যাওয়ার পরে কিন্তু পলিয়ে অন্য কোনো দেশে চলে যায়। এই জন্য কিন্তু একটা মূল কারণ যে ভিসা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই দয়া করে যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন বা স্টুডেন্ট ভিসা যেটাই বলেন পেয়েছেন, তারা পালানোর চেষ্টা করবেন না। কারণ আপনারা যদি পালিয়ে যান তাহলে কিন্তু বাংলাদেশে অনেক ভাই বোন আছে, তারা কিন্তু পরবর্তীতে ভিসা পাবে না, এমনকি ভিসা পাওয়ার আশঙ্কা খুব কম থাকে। তাই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে আমরা সার্বিয়াতে যেতে পারতেছি, কিন্তু অন্যান্য ভাই বোনের জন্য যেতে পারে, এই দিকে একটু খেয়াল রাখবেন। কারণ আপনারা যদি পালিয়ে যান তাহলে কিন্তু অন্যান্য ভাই বোন যারা আছে তারা কিন্তু কোনোভাবেই সার্বিয়াতে যেতে পারবে না, কারণ বিষয় তো হবে না বাংলাদেশ থেকে। আরেকটা জিনিস মনে রাখবেন, বর্তমান সময়ে সার্বিয়ান সরকার কিন্তু বাংলাদেশের শ্রমিকদের প্রতি খুব লক্ষ্য রাখছে যে তারা আহ, দক্ষ শ্রমিক আর কি নিতে চাচ্ছে। যে যেমন বাংলাদেশে অনেক শ্রমিক আছে, তারা দক্ষতা ছাড়া বা শিক্ষাগত যোগ্যতা ছাড়া এবং কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটাকে বলা হয় এটা ছাড়া কিন্তু অনেক লোকই কিন্তু ইতিপূর্বে তারা গিয়েছে সার্বিয়াতে কাজের উদ্দেশ্যে, কিন্তু বর্তমানে কিন্তু সার্বিয়ান সরকার কিন্তু মোটামুটি শ্রমিক দিয়ে রাখছে যে দক্ষ শ্রমিক যেগুলো আছে। আর সাথে একাডেমিক সার্টিফিকেট যেটাকে বলা হয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এটা কিন্তু তারা অবশ্যই অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে চেয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা আর কি চায় না, এজেন্সি ম্যানেজ করে দেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এজেন্সি ম্যানেজ করে দিতে পারলেও তারপরেও কিন্তু সমস্যা হয়ে যায় অনেক সময়, কিন্তু অনেক সময় ভিসা হওয়ার সম্ভাবনা থাকে না। কিছু কিছু এজেন্সি আছে যে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কি একাডেমিক সার্টিফিকেট এই দুটাই কিন্তু অনেক সময় নকল করে বানিয়ে থাকে। আর একাডেমিক সার্টিফিকেট যেটা আছে এটা কিন্তু নকল করে বানাইলেও কিন্তু অনেক সময় আছে ইউরোপের ক্ষেত্রে কিন্তু সত্যায়িত যে কপিটা আছে এটা কিন্তু চেয়ে থাকে, যেটাকে বলা হয় অ্যাটেস্টেড কপি। আর এই অ্যাটেস্টেড কপি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ইউরোপ কিন্তু অনেক সময় আছে গ্রহণ করে না। বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্ট ভিসা বলেন আর যে বিষয় বলেন কিন্তু তারা গ্রহণ করতে চায় না। তবে অনেক ক্ষেত্রে আছে তারা অনলাইনে চেক দেয় না, কিন্তু চেক দিলে কিন্তু আপনি যদি নকল করে বানিয়ে থাকেন সার্টিফিকেট সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন, আপনার কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে না, এমনকি ভিসা হবেই না। তাই যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট না আছে তারা সার্ভেতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন না করাটাই ভালো। অন্যান্য দেশে চেষ্টা করতে পারেন, কিন্তু এই দেশে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট ছাড়া আবেদন করলে ভিসা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, না হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আরেকটা জিনিস মনে রাখবেন, যারাই আর কি আবেদন করবেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে, তারা যেন কোনো ভালো কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন, এদিকে একটু লক্ষ্য রাখবেন। কারণ ভালো কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি হবে, কারণ আপনার কাজের গতিটা অনেক দ্রুত থাকবে আর কি। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। অনেক দেখা যাচ্ছে যে ভুলভাল কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার সময় লাগতেছে প্রায় 6 থেকে 8 মাস, লাস্ট মুহূর্তে আপনার ভিসা হচ্ছে না।
আর ভালো কোনো এজেন্সির মাধ্যমে করলে আপনার 4 থেকে 5 মাসের মধ্যে ভিসা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। আরেকটা জিনিস হলো ভৌগোলিক পরিস্থিতির কারণে ইন্ডিয়া থেকে কিন্তু বর্তমানে ভিসা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ সার্বিয়ার কোনো এম্বাসি বাংলাদেশে নাই। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া থেকে আগে করানো হতো যে দিল্লিতে অবস্থিত সার্বিয়ান এম্বাসি, সেখান থেকে কিন্তু বাংলাদেশি শ্রমিকদের কিন্তু ভিসা করে নিয়ে আসা হতো। এমনকি স্ট্যাম্পিং করা হতো সেখান থেকেই। কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইন্ডিয়া থেকে ভিসা তেমন হচ্ছে না। এটা কিন্তু নেপাল থেকে করলে সবথেকে ভালো হবে, বা অন্য কোনো কান্ট্রি থেকে করলে ভিসা রেশিও ভালো পাওয়া যাবে। ইন্ডিয়া থেকে ভিসা রেশিও খুব কম বাংলাদেশি শ্রমিকদের জন্য। এটাও মাথায় রাখবেন। ভিডিওটি আরও লম্বা করতে চাচ্ছি না। কারণ অনেক ভাই-বোনই আছে যে তারা লম্বা ভিডিও পছন্দ করে না। কারণ অনলাইনে কিন্তু মানুষ দীর্ঘক্ষণ সময় দিতে চায় না। এই কারণে লম্বা ভিডিও করি না। আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। অন্যজনে উপকৃত হয়। আসসালামু আলাইকুম।